আসসালামু আলাইকুম। স্টেলথ প্রযুক্তির কারণে বিশ্বের অন্যতম কঠিন শনাক্তযোগ্য যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয় যুক্তরাষ্ট্রের তৈরি F-35। রাডারের প্রতিফলন কমিয়ে এমনভাবে নকশা করা হয়েছে যাতে প্রচলিত রাডারের পক্ষে বিমানটিকে সহজে শনাক্ত ধারাবাহিকভাবে অনুসরণ করা কঠিন হয়। কিন্তু তুরস্ক এখন এমন একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার লক্ষ্য হলো এ ধরনের কম রাডার প্রতিফলনকারী বিমান শনাক্ত, অনুসরণ এবং প্রয়োজনে প্রতিহত করা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই সক্ষমতার কেন্দ্রে রয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের তৈরি দীর্ঘপাল্লার রাডার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে আরাল এবং ALP-300G, একটি এস ব্যান্ড সক্রিয় ইলেকট্রনিকভাবে স্ক্যান করা অ্যারে বা AES রাডার। এটি দীর্ঘপাল্লার আকাশ নজরদারি এবং প্রাথমিক সতর্কীকরণের জন্য তৈরি। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের তথ্য অনুযায়ী রাডারটি কম রাডার প্রতিফলনকারী লক্ষ্য শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। F-35 স্টেলথ শনাক্ত করা মানেই সেটি নিশ্চিতভাবে শনাক্ত করা বা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার মতো নিখুঁত তথ্য পাওয়া নয়। স্টেলথ প্রযুক্তি মূলত রাডারে বিমানের উপস্থিতি কম দৃশ্যমান করার চেষ্টা করে, কিন্তু এর অর্থ বিমানটি সম্পূর্ণ অদৃশ্য নয়। দীর্ঘপাল্লার শক্তিশালী রাডার, ভিন্ন ফ্রিকোয়েন্সি, একাধিক সেন্সর এবং তথ্য সমন্বয়ের মাধ্যমে স্টেলথ বিমানের অবস্থান সম্পর্কে ধারণা তৈরি করা সম্ভব। তুরস্কের কৌশলটি মূলত এই সমন্বিত ব্যবস্থার উপর নির্ভরশীল। একটি রাডার কোনো সন্দেহজনক লক্ষ্য শনাক্ত করলে সেই তথ্য অন্য রাডারে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের কাছে পাঠানো যেতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রের নিজস্ব রাডারকে অনেক দূর থেকেই লক্ষ্য খুঁজে বের করতে হবে এমন প্রয়োজন নেই। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তুরস্কের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিপার প্রকল্পের লক্ষ্য হচ্ছে যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ বিভিন্ন আকাশ পথের হুমকি মোকাবেলা করা। ব্যবস্থাটিতে রাডার, কমান্ড কন্ট্রোল এবং ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজ করে, অর্থাৎ দূরের রাডার লক্ষ্য শনাক্ত করার পর সেই তথ্যের ভিত্তিতে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করা সম্ভব। এখানে প্রচলিত একটি দাবি হলো, সিপার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দীর্ঘ সময় পর্যন্ত ভূমিভিত্তিক রাডার ও নির্দেশনা অনুসরণ করে এবং শেষ পর্যায়ে নিজস্ব রাডার সক্রিয় করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে এই ধরনের মধ্যবর্তী পর্যায়ের নির্দেশনা এবং চূড়ান্ত পর্যায়ের নিজস্ব অনুসরণ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে F-35 বিরুদ্ধে সিপারের নির্দিষ্ট কার্যপ্রণালী বা ঠিক কত কিলোমিটার দূরে নিজস্ব অনুসন্ধানী রাডার সক্রিয় হয় এসব বিষয় প্রকাশ্য সরকারি তথ্য সীমিত। তাই 15 থেকে 20 কিলোমিটারের মতো নির্দিষ্ট সংখ্যাকে নিশ্চিত হিসেবে দেখা উচিত নয়। সিপারের দ্বিতীয় সংস্করণ সিপার-2 তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। 2026 সালে জুনে সিপার-2 একটি সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে চালচলনক্ষম লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। নতুন সংস্করণটি আগের তুলনায় বেশি দূরত্ব ও উচ্চতার লক্ষ্য মোকাবেলার জন্য তৈরি হচ্ছে। তবে সিপার-2কে অপ্রতিরোধ্য বলা প্রযুক্তিগতভাবে অতিরঞ্জিত। কোনো আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় শতভাগ অপ্রতিরোধ্য নয়। প্রতিপক্ষের ইলেকট্রনিক যুদ্ধ, জ্যামিং, প্রতারণামূলক লক্ষ্য, স্টেলথ প্রযুক্তি, বিমানটির নিজস্ব ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা সবকিছুই একটি সংঘর্ষের ফলাফলকে প্রভাবিত করে। তুরস্কের আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো মুরাদ USA রাডার। এটি যুদ্ধবিমানের জন্য তৈরি একটি উন্নত সক্রিয় ইলেকট্রনিক্স ভাবে স্ক্যান করা অ্যারে রাডার। F-60 অজগর প্রকল্প এবং ভবিষ্যতের তুর্কি মানববিহীন যুদ্ধবিমান প্ল্যাটফর্মে মুরাদ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে তুরস্ক শুধু ভূমি থেকে নয়, আকাশপথ থেকেও দূরবর্তী লক্ষ্য শনাক্ত অনুসরণ করার সক্ষমতা বাড়াচ্ছে। মুরাদে গ্যালিয়াম নাইট্রাইট ভিত্তিক প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ। গ্যালিয়াম নাইট্রাইট বেশি শক্তি ঘনত্ব এবং উন্নত তাপ ব্যবস্থাপনার সুবিধা দিতে পারে। তবে শুধু গ্যালিয়াম নাইট্রাইট ব্যবহারের কারণে কোনো রাডার স্বয়ংক্রিয়ভাবে F-35 রাডারের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায় না।
রাডারের প্রকৃত কার্যক্ষমতা নির্ভর করে অ্যান্টেনার আকার, শক্তি, সফটওয়্যার সংকেত প্রক্রিয়াকরণ, শীতলীকরণ, ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ এবং পুরো সেন্সর নেটওয়ার্কের উপর। সব মিলিয়ে তুরস্কের সবচেয়ে বড় অগ্রগতি কোনো একক F-35 শনাক্তকারী রাডার নয়, বরং একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করা। দীর্ঘপাল্লার ALP, ERLP রাডার দূর থেকে আকাশ নজরদারি করবে এবং অন্যান্য সেন্সর সেই তথ্য সমৃদ্ধ করবে। কমান্ড কন্ট্রোল ব্যবস্থা লক্ষ্য সম্পর্কে সিদ্ধান্ত নেবে এবং সিপারের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন হলে আঘাত হানবে। তাই তুরস্কের দাবি বিশ্লেষণ করলে দেখা যায় যে দেশটি F-35কে অদৃশ্য হিসেবে দেখছে না, বরং স্টেলথ সুবিধাকে কমিয়ে আনার জন্য বহুস্তরীয় সেন্সর ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে। মূল প্রতিযোগিতা তাই শুধু রাডার বনাম স্টেলথ নয়, প্রকৃত লড়াই হবে কে আগে দেখতে পায়, কে লক্ষ্যকে নির্ভুলভাবে অনুসরণ করতে পারে এবং সেই তথ্যকে কত দ্রুত কার্যকর অস্ত্র নির্দেশনায় রূপান্তর করতে পারে। তুরস্কের ERLP, ALP, মুরাদ এবং সিপার কর্মসূচি সেই সক্ষমতা তৈরির দিকেই এগোচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।